রবিউল ইসলাম তিনি প্রবাসী, দুবাই থেকে জানতে চেয়েছেন আজানের সময় কোন কোন কাজ করা নিষেধ। আজানের সময় কাজ করতে পারবেন, তবে আজানের জবাব দেওয়াটা জরুরি। জি। আজানের জবাবের মধ্যে অনেক ফজিলত আছে। আজানের জবাব দিলে কি ফজিলত হবে এটা বলার আগে আজান দেওয়ার মধ্যে কি ফজিলত এটা আমরা একটু আলোচনা করি। জি। আজান দেওয়ার জন্য যে ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজান দেওয়ার মধ্যে যে ফজিলত এটা যদি তোমরা জানতে তাহলে তোমরা লটারি করে হলেও আজান দিতে। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলা সবার চেয়ে লম্বা থাকবে, আল্লাহ পাক তাকে এই ফজিলত দিবেন। আর হচ্ছে যে আজান দিলে, আজান দেওয়ার পরে যত লোক নামাজ পড়তে আসবে, এই নামাজ পড়ে যত সওয়াব পাবে, যত লোক যে সওয়াব পাবে, একা মুয়াজ্জিনকে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা আমরা তো, সাহাবারা তো আসলে সওয়াবের ব্যাপারে খুব উদগ্রীব ছিলেন, সওয়াব কিভাবে বেশি পাওয়া যায় এ ব্যাপারে তারা প্রতিযোগিতা করতেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো আজান দিতেও পারবো না, আর আমরা সবাই এই সওয়াবের ভাগীও হতে পারবো না, তাহলে আমরা তো লসে পড়ে গেলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা লসে পড়বে না যদি তোমরা একটা আমল করো। কি? মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তোমরা যদি তার জবাব দাও তাহলে মুয়াজ্জিনকে যে সওয়াব দেওয়া হবে তোমাদেরকেও সেই সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন যেন আমরা জবাবটা দেই। আমি হয়তো হাতে কাজ করতেছি, আমি যেন মুখে মুখে জবাবটা দেই। আজানের জবাবটা আমরা কি দিব? হ্যাঁ, জবাবটা আমরা কি দেব? মুয়াজ্জিন সাহেব যে শব্দগুলো বলে আমরা ঠিক সেই শব্দগুলো বলবো। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলে তখন আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা বলবো। আর অনেকে আমরা বলি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না, আমরা এটা এখানেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে তখন আমরা এটাই বলবো। শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। আর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের সালাতে যখন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন সে সময় তখন আমরা সাদাক্তা ওয়া বারাকতা বলবো, যেটা সত্য এটাই বাস্তব। এই জি, অসংখ্য ধন্যবাদ শেখ। আচ্ছা, এই বিষয়টি বিশেষ করে আমরা তো আজানের জবাব দিব, কিন্তু একামতের তখনও কি জবাব দিতে হবে? একামতের জবাবও দিতে হবে। একামতে যখন আমরা দাঁড়াবো তখন আমরা একামতের জবাব। এবং আরেকটি মজার বিষয়, আমরা যদি আজানের এই ব্যাপারটি আমরা দর্শকরা বুঝতে পারি বা জানতে পারি, আজানের শেষে ছোট্ট একটা দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়াটির যে ফজিলত যদি একটু দর্শকদেরকে। জি, এই দোয়ারও ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা নিয়মিত এই দোয়া পড়বে, দুরূদ শরীফ সহ পড়বে, সব পড়বে, তো তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুতরাং আমরা যেন এই আজানের জবাব দেওয়ার পরে এই দুরূদ শরীফ সহ এই দোয়াটা আমরা পড়ি। এবং আরেকটি হাদিস এভাবে এসেছে যে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তার জন্য শাফাত করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এত বড় সওয়াবের বিষয়টা আমরা আজান শোনার পরে এই দোয়াটা পড়ব। আসলে ছোট্ট ছোট্ট আমল এত বেশি উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর হাবিব বলে গিয়েছেন যেটা অন্য কোনো উম্মতের জন্য ছিল না। যেমন এই যে একটা আজান শেষে বলা হয়েছে যে তোমরা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা যেটা আছে এটা পড়বে, তো তার জন্য, এবং দুরূদ শরীফ পড়বে, তার জন্য শাফাআত করা আমার উপর ওয়াজিব হয়ে গেল। আবার বলা হয়েছে ওযু করার পরে তোমরা যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দোয়াটা পড়বে, অর্থাৎ কালেমা শাহাদা পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এই ছোট্ট ছোট্ট আমলের মধ্যে অনেক বড় বড় ফায়দা আছে। আমরা এইগুলো মোটেই খেয়াল করি না, আমাদের এগুলো খেয়াল করা উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন।